আমার মামলার আয়ু যেটা মিজান, এ শয়তান সেদিন কল দিয়েছিলাম। ৩২ লাখ টাকা নিয়েছে আকিস গ্রুপের মালিকের কাছ থেকে, আর আমার বাবার কাছ থেকেও 30 লাখ। এই এতদিন মিলে 3 বছর চলেছিলাম। মানে টাকাগুলো আগে ফেরত দেন। আমার বছর হুজুর বদদোয়া দেবেন না? বদদোয়া তো দেবো না, আগে টাকা ফেরত দেন, নাই তো আপনার নাম যা বলছি কোন জায়গায় পেলে জনগণ পিটিয়ে একেবারে কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলবে। একেবারে পারিনি, কারণ আমি পোশাক খুলে পালিয়েছি। পরবর্তীতে আমার গাড়িটা আটক করেছিল ড্রাইভার সহ মাওলানা আব্দুল বারি ভাই ছিল, নিয়ে বলছে যে টাকা না দিলে গাড়ি ছাড়বো না। ও বারি ভাই তো বগুড়ায় বাড়ি, নাটোরে বাড়ি, বগুড়ার জামাই। ওই যে বজলুর রশিদ আছে না, মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া, ওনার জামাই। ও এদিক ওদিক করে ধার কবজা করে 1,13,000 টাকা দিয়েছে। ওর চেয়েছিল 1.5 লাখ, বসিয়ে মুসিয়ে 1,13,000 দিয়েছে। ও নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। এই বিপ্লবের পরে এখন তো স্বাধীন হয়ে গেছে দেশ, ও শয়তান পালিয়েছে, আর ওর নামে বিভাগীয় মামলা হয়েছে ওসির নামে। আমি এই যে রংপুর মাহফিল করার পরে সিরাজগঞ্জ গোল চত্বরে বসে আছি, হঠাৎ দেখি ওই ওসি এসে বলছে, আসসালামু আলাইকুম হুজুর। কে আপনি? বলছে আমি সেই ওসি আজাদ। আরে ভাই আপনারাই খুঁজতেছি, এদিকে আসে। এদিকে আসে কি, আপনি এখানে কি? বলছে আমি খবর পেয়েছি যে আপনি রাস্তা দিয়ে যাবেন, আমি সেই কক্সবাজার থেকে চলে এসেছি কালকে, এসে এখানে বসে আছি। আমার এক বন্ধু আছে, আপনি আমারে মাফ করে দেন, আর আমার নামে কোনো বরদোয়া করবেন না। আমার যে কোনো অসুবিধা নেই, মাফ আমি এখনই করে দিলাম, আমার টাকাও ফেরত দিন। আর টাকা দেবেন না, মাফ চাবেন, কিসের মাফ? 1,13,000 টাকা দিয়েছেন এই যে আব্দুল বারি রশিদ এখানে বসা, এর টাকাগুলো ফেরত দিয়ে দেন। আমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আমার কোনো অসুবিধা নেই। আপনি টাকা নিলেন কোন কারণে? আর তাড়া দিয়েছিলেন, তাড়াটা আমি মাফ করে দিলাম। যা, আমার পা মা কেটে ওই দিন কি অবস্থা। তারপরও আমি বললাম মাফ করেছি, আগে টাকা ফেরত দেন, নাই তো আমার মাপ নেই। বছর বছর টাকা নেই, টাকা নেই তো কিসের জন্য এখানে বসে আছে? 7 দিন সময় দিলাম, টাকা দেওয়া লাগবে। দিয়েছে, 1 লাখ ফেরত দিয়েছে, আর 13,000 মিষ্টি খেয়েছে। ঠিক আছে, পুলিশের কাছে যে টাকা ফেরত পাওয়া যায় বাংলাদেশে মানে এই প্রথম ইতিহাস। আমার মামলার আয়ু যেটা মিজান, এ শয়তান সেদিন কল দিয়েছিলাম। 32 লাখ টাকা নিয়েছে আকিস গ্রুপের মালিকের কাছ থেকে, আর আমার বাবার কাছ থেকেও 30 লাখ। এই এতদিন মিলে 3 বছর চলেছিলাম। মানে টাকাগুলো আগে ফেরত দেন। আমার বছর হুজুর বদদোয়া দেবেন না? বদদোয়া তো দেবো না, আগে টাকা ফেরত দেন, নাই তো আপনার নাম যা বলছি কোন জায়গায় পেলে জনগণ পিটিয়ে একেবারে কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলবে। একেবারে খাস লোক ওরা, মনে হয় আল্লাহর নবীকে নবী বলতো না, ওদের নবী ছিল ওই আল্লাহর ওলি। এইরকম কড়া লোক। রিমান্ডে যাদেরকে পেয়েছিলাম ওরা আল্লাহরও ভুল ধরে। যে কয়টা অফিসার পেয়েছি রিমান্ডে সব আল্লাহর ভুল ধরে, আর আমি হামজা তো দূরের কথা। কি মাল কামানোর মেশিন বসিয়ে রেখেছিল জায়গায় জায়গায়, নতুন নতুন বিভাগ বানাতো। কাউন্টার টেররিজমের কোনো দরকার নেই এদেশে, ওই শয়তানরা নিজেরা বানিয়েছে মাল কামানোর জন্য। এরকম হুজুর ধরে নিয়ে যেত, বলতে 5-7 দিন 10 দিন 1 মাস 2 মাস রাখার পরে দাড়ি গোপ বড় হয়ে যেত, বলছে ওরে আমরা পেয়েছি অমক জঙ্গলে। পুরাটা মিথ্যা কথা। আমার সাথে তো ছিল 7 মাস 8 মাস 2 বছর পড়ে আছে, 7 বছরের মানুষ আমি পেয়েছি ওই মাটির নিচে, ওই জায়গায় ডিবি অফিসে। ওই ঘরটা ভেঙে ফেলা দরকার, ওখানে বহু মানুষ আছে ওই সময়, এখন আর নেই হয়তো। ওই শয়তানরা ওখানে নিয়েছে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। আপনার দাড়ি গপ তো কাটতে দেয় না, চোল মোছে যে নখ এত বড় বড় হয়ে যায়। 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছি, কেউ জানে না। সকালবেলা একটু ছোলা দেয়, আর দুপুরবেলা একটু হাফ বাটি ভাত দেয়, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিস, খেলে খান, না খেলে ফেলে দেন। আপনি যে রোজা রাখবেন, ইফতারি করবেন, কয়টা বাজে আপনি তো জানেন না। এখন কি দিন না রাত তাও জানেন না। এটা যে কোন বছর কোন মাস, এটা কি বার চলছে, এখন যে কয়টা বাজে আপনি কিচ্ছু জানেন না। যে রোজা রাখবেন কখন, আজানও তো শোনা যায় না। আর এরপরে আবার হাতে হ্যান্ডকাপ পরানো, পায়ের ভেতর দিয়ে আঙ্গুল দিয়ে এর ভেতরে এইভাবে দিয়ে সামনে ব্যারিকেড দিয়ে তালা।